প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা করছিলাম অনুশীলনী 7.4 বা 7.4, যার বই যেটা দেওয়া আছে, বই কোনো ফ্যাক্টর না, যে কোনো রাইটারের বই তোমরা করতে পারো। তো প্রবলেমগুলো মোটামুটি সব বইয়ে প্রায় একই রকম, কোথাও তো অনুশীলনীতে দেওয়া আছে, আবার কোথাও উদাহরণে দেওয়া আছে। তো বেসিক যে প্রবলেমগুলো আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, ম্যাক্সিমাম প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি, আর এর সাথে মিল রেখে আদার্স প্রবলেমগুলো তোমরা করতে পারবে। তবে আমার একটা সাজেশন থাকবে, তোমরা যখন যেহেতু নতুন করছো, বইয়ের টপ টু বটম সব প্রবলেম করবে। যখন তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে তখন তুমি বেছে বেছে করবে, কিন্তু ফার্স্ট টাইম সব প্রবলেম করবে। ছোট বড় নাই, সহজ কঠিন নেই, সব প্রবলেম সলভ করবে। তো দেখো, আমরা একটা প্রবলেম করি, খুবই মজার প্রবলেম। প্রমাণ করো cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস, এই নিয়মের 3-4টা প্রবলেম দেওয়া আছে তোমাদের বই। আমি একটাই সলভ করবো, আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। এর সাথে কোথাও সাইন দেওয়া আছে, কোথাও কজ দেওয়া আছে, কোনোটা কজে, কোনোটা সাইন। দেখো, এই প্রবলেমটা আবার সাইন দিয়ে দেওয়া থাকতে পারে। তো প্রমাণ করো যে cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a plus cos স্কয়ার a plus 120 ডিগ্রি equal to 3/2। তো দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিলাম, আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের 3/2। আমি একটু মুছে দিলাম। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো এখন দেখো, আমরা একটু আগে ফর্মুলাটা লিখেছিলাম 1 প্লাস cos 2a equal to, বললাম না এতবার কাজে লাগে ফর্মুলাটা। 1 প্লাস cos 2 equal to 2 cos স্কয়ার a। এই টোটালটাকে যদি আমি এ ধরি, তাহলে এখানে কি হচ্ছে cos স্কয়ার a, কিন্তু আমাদের ফর্মুলা বানানোর জন্য লাগবে কি আমাদের 2 cos স্কয়ার a। তো 2 cos স্কয়ার a কে আমি কি লিখতে পারি, 2 বানাইতে গেলে আমাদের কি দিতে হবে, একটা হাফ দিতে হবে। হাফ দিয়ে আমাদের এখানে কি লিখতে হবে, এই 2 বানাইতে হবে। 2 cos স্কয়ার a minus 120 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার a, আমরা হাফ দিলাম, 2 দিলাম প্রত্যেকটার জন্য, প্লাস 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখো, এইটা যদি আমার a হয়, এই টোটালটুকুকে আমি ধরলাম a, তাহলে 2 cos স্কয়ার a ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। এই কতটুকু, এই হচ্ছে আমার এইটুকু। আচ্ছা, তো এখানে একই রকম আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার a, এটা সরাসরি ফর্মুলা 1 প্লাস cos 2a। আবার এইটাকে যদি আমি মনে মনে a ধরি, তাহলে 2 cos স্কয়ার a কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2, তাহলে এটা আমাদের কি a প্লাস 120। আচ্ছা, আর বাইরে হাফ এর জায়গায় আমাদের হাফ রয়ে গেল। আচ্ছা, এখন দেখো এখানে 1 1 1, তাহলে কত হলো আমাদের 3। ঠিক আছে, তাহলে আমরা এই হাফ, আর এখানে আমরা লিখলাম হচ্ছে 3, একটু সাজাই লিখছি, এটা লিখলাম তাহলে 1 গেল 1 গেল 1 গেল 3, আর তারপরে লিখলাম হচ্ছে cos 2a। আচ্ছা, তারপরে প্লাসেরটা লিখি, দেখো cos, এই 2টা যদি আমরা ভিতরে গুণ করে দেই, 2a প্লাস 240 ডিগ্রি, আর এটাও একই রকম, তাহলে আমরা লিখি প্লাস cos 2a minus 240 ডিগ্রি। ওকে, আচ্ছা, দেখো মজার প্রবলেম কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখো, তো এখানে আমাদের রয়ে গেল, দেখো এটা যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে 3/2, আর প্লাস হাফ রয়ে গেল বাইরে। তো এখানে আমরা কি লিখতে পারি, cos 2a। আচ্ছা, এখন যখন আমরা একদম ফান্ডামেন্টাল চ্যাপ্টারে শুরুতে আমরা পড়েছিলাম cos a plus b plus cos a minus b, তার মানে এটা হচ্ছে cos এর প্লাসের ফর্মুলা, এটা হচ্ছে cos এর মাইনাসের ফর্মুলা। আমরা বলেছিলাম যদি cos এর প্লাসের ফর্মুলার সাথে cos এর মাইনাসের ফর্মুলা আমরা যোগ করি, তাহলে দুইটা টার্মই হবে আমাদের cos cos। তার মানে আমাদের এখানে হবে প্লাস 2 cos, এটা কিন্তু ফর্মুলা, cos 240। এটাকে মনে মনে ধরলাম আমরা a, আর এটাকে মনে মনে ধরলাম b। cos a plus b plus cos a minus b equal to 2 cos a into cos b। ক্যালকুলেটরে অথবা তোমরা মান মুখস্থ থাকলে বসাতে পারো, অথবা ক্যালকুলেটর থেকেও cos 240 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, তো 3/2 প্লাস হাফ, এখানে হচ্ছে আমাদের cos
2a প্লাস 2 cos 2a, আর এটুকুর মান আমরা কত বললাম মাইনাস হাফ। আমরা জানি যে cos 240 ডিগ্রি মান হচ্ছে আমাদের মাইনাস হাফ। এখন দেখো এই 2 আমাদের কাটাকাটি চলে গেল, মাইনাস cos 2a আর এখানে আছে প্লাস cos 2a, তাহলে মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি দাঁড়ালো দেখো, 3/2 প্লাস হাফ, এখানে থাকতেছে আমাদের cos 2a মাইনাস cos 2। কিভাবে বললাম, এই যে আমাদের 2 আর 2 ক্যান্সেল, তাহলে আমাদের কি এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে থাকতেছে কত মাইনাস cos 2a, তাহলে একটা প্লাসের আর একটা মাইনাসের, এই দুটো টার্ম আমাদের কি জিরো হয়ে গেল। দেখাইলেও হবে, না দেখাইলেও হবে। তাহলে এইটুকু সমান আমাদের কত, রাইট হ্যান্ড সাইড। তোরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে কিছুই করলাম না, আমরা শুধু এই একটা ফর্মুলা বসালাম, 1 plus cos 2 equal to 1 plus cos 2a equal to আমরা কি পেলাম 2 cos square a। আর এখানে আমরা শুধু আরেকটা ফর্মুলা বসিয়েছি, cos a plus b plus cos a minus b সমান হচ্ছে 2 cos a into cos b। দুইটা ফর্মুলা ব্যবহার করেছি। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, cos 240 ডিগ্রি equal to minus half। আর যদি তোমরা ভুলে যাও, এখন তো তোমাদের হাতের কাছে ক্যালকুলেটর, cos 240 ডিগ্রি চাপ দিলে বের হবে minus 0.5, দ্যাট মিন্স minus half। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রবলেমে যাব। দেখো খুব মজার প্রবলেম, ত্রিকোণমিতি একটা মজার বিষয়, যদি আমরা বুঝে করি তাহলে আমাদের কাছে ভালো লাগবে। কখনো মুখস্থ করার চেষ্টা করবে না, বুঝে করার চেষ্টা করবে। মুখস্থ করলে পরীক্ষা হলে যে কিছুই পারবে না। মনে রাখবে শুধু ফর্মুলাগুলো, আর ফর্মুলাগুলো দেখবে যে প্র্যাকটিস করতে করতে মাথায় বসে গেছে। তো দেখো আমরা পরবর্তী প্রবলেমে যাব। তো এই টাইপসের যেটা করলাম, এই টাইপসের আমাদের 3-4টা প্রবলেম আছে বইয়ের মধ্যে, তোমরা সলভ করবা। আমরা একটা প্রবলেম দেখছি, দেখো মজার প্রবলেম। প্রমাণ করো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে কি প্রমাণ করতে বলছে দেখো, প্রমাণ করো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল টু cot থিটা। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি। এটা মজার আছে, স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ বুঝতে পারলে পরের স্টেপগুলো নিজে নিজে করতে পারবা। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কি রয়ে গেল, cot থিটা, আবার একটু সাইডে লিখে রাখলাম। আর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম, দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা। আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে একদম ডান কর্নারে যে টার্মটা, সেখান থেকে আমরা আসব, আর এগুলো যা আছে লিখে যাব। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। আচ্ছা, এই cot থিটাকে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা থিটা ধরি, এই থিটাকে, cot থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা, দ্যাট মিন্স এই। আচ্ছা, তো এখন দেখো তোমরা পরবর্তী লাইনে লিখবে, আমি এখানে মুছে লিখে দিচ্ছি। 8 থিটাকে আমরা কি লিখতে পারি, 2 into 4 থিটা। আচ্ছা, এখন দেখো tan 2 থিটা, তোমরা কিন্তু পরের লাইনে এগুলা লিখবে প্লাস এটা লিখবে, 8 থিটার জায়গায় লিখবে tan 2 into 4 থিটা। তোমরা তো আমার মতো মুছতে পারবে না, তোমরা পরের লাইনে করবে, আমি মুছে মুছে লিখবো। তো tan 2 থিটাকে আমরা কি লিখতে পারি, 2 tan থিটা বাই কি লিখবো আমি, 1 minus tan স্কয়ার। আর এটাকে আমরা লিখেছিলাম 2 into 4 থিটা, তাহলে থিটাটা হচ্ছে অলরেডি আমাদের 4 থিটা। তাহলে এখানে আমরা লিখলাম 2 tan থিটা বাই 1 minus tan স্কয়ার থিটা। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে লসাগু করি, দেখো তাহলে এটা আমাদের কি হলো, এটা রয়ে গেল। তো এটা যদি আমরা উপরে উঠায় নিয়ে চলে যাই, তাহলে কি হবে পরের লাইনে, এগুলো কিন্তু সব লিখবা, আমার মতো ডট ডট দিবা না, তোমরা সব লিখবা। তো 8 into 1 minus tan স্কয়ার 4 থিটা বাই 2 tan 4। এখন দেখো এটার সাথে এটা মিলে কিনা। ওকে, এখন দেখো আমাদের আগের টার্মটা শুধু আমি লিখলাম প্লাস 4 tan 4 থিটা। এই দুইটা টার্ম আমরা লসাগু করি। দেখো এই দুইটা টার্ম নিয়ে আমরা কাজ করব, এটা এবং এটা।
আর আগে যা আছে সব তোমরা লিখে যাবে, আমি ডট ডট দিচ্ছি কিন্তু তোমরা লিখবে। তো এখন দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি থাকতেছে, 2 10 4 থিটা, আর এখানে হচ্ছে কত 4 ইন্টু 2 হচ্ছে 8, 10 স্কয়ার 10 4 থিটা ইন্টু 10 4 থিটা ইকুয়াল টু আমাদের কি হবে 10 স্কয়ার 4 থিটা, প্লাস এখানে ভাঙালে আমরা কি পাবো 8 মাইনাস 8 10 স্কয়ার 4 থিটা। দেখো মজার বিষয় হলো এই যে এখানে একটা প্লাসের 4 10 স্কয়ার 4 থিটা, আর এখানে পেলাম হচ্ছে মাইনাস 8 10 স্কয়ার 4 থিটা। তাহলে প্লাসেরটা আর মাইনাসেরটা আমাদেরকে কাটাকাটি চলে যাবে, আর 8/2 10 4 থিটা তো কাটাকাটি করলে উপরে থাকবে হচ্ছে আমাদের 4/10 4 থিটা। এইটুকু তো যা আছে সবই লিখবে, আমার মতো ডট ডট দিবা না, 10 থিটা 2 10 থিটা লিখে যাবে। হ্যাঁ, তো উপরে আমরা কি বললাম এটা আমাদের মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে, 8/2 দ্যাট মিন্স হচ্ছে 4/10 4 থিটাকে আমরা কি লিখতে পারি 2 ইনটু 2 থিটা লিখতে পারি। আচ্ছা, আর আগের টার্মটা আমাদের কি 2 10 2 থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। দেখো এরপরে স্টেপটা আমরা যদি আবার লসাগু করি, আচ্ছা 10 2 থিটাকে আমরা কি লিখতে পারি 2 10 থিটা বাই আগের মতোই 1 মাইনাস 10 স্কয়ার থিটা। তো দেখো আমরা উপরের অংশ মুছে নিচ্ছি যেহেতু জায়গা স্বল্পতা। তো এখন দেখো আমরা এখান থেকে এখানে যাব, তো এইটুকু আমাদের কি ছিল 10 থিটা প্লাস 2 10 2 থিটা প্লাস উপরে লিখলাম 4, আর এখানে হচ্ছে 2 আর এটা হচ্ছে থিটা। 10 2 থিটাকে আমরা কি লিখতে পারি 2 10 থিটা বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা। তো আগের বারের মতোই আমরা যদি পরের লাইনে তোমরা লিখবে, আমি ডট ডট দিয়ে গেলাম, প্লাস এটা যদি উপরে চলে যায় 4 ইন্টু 1 মাইনাস 10 স্কয়ার 2 থিটা বাই 2 10 2 থিটা। তো আগের টার্মটা আমাদের কি ছিল 2 10 2 থিটা। এখন এই দুইটা নিয়ে যদি আমরা কাজ করি, দেখো তো সেখানে আগের মতোই 10 থিটা প্লাস যদি লসাগু করলাম 2 10 2 থিটা, তাহলে 2 আর 2 কত 4 4 10 স্কয়ার 2 থিটা, এটা যদি আমরা গুণ করে দেই 4 মাইনাস 4 10 স্কয়ার 2 থিটা। মজার বিষয় হলো দেখো আবার এখানেও একটা প্লাস 4 10 স্কয়ার 2 থিটা আর একটা পেলাম হচ্ছে মাইনাস 4 10 স্কয়ার 2 থিটা। তাহলে এটা আমাদের বাদ হয়ে গেল, মাইনাস করলে 0 হয়ে গেল 4/2, তার উপরে থাকবে হচ্ছে 2 আর নিচে হবে শুধু 10 থিটা 2/10 2 থিটা। তো 10 2 থিটা ফর্মুলা আমাদের কি ছিল 2 10 থিটা বাই 2 10 থিটা বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা। এটুকুকে আমরা সূত্রে লিখলাম 2 10 থিটা বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা। আমাদের ডান পাশে কিন্তু cot থিটা বানাইতে হবে, এখনো আমাদের প্রবলেম শেষ হয়নি, আমরা লাস্ট স্টেপে আসলে পেয়ে যাব। তো দেখো 10 থিটা প্লাস আগের মতো এটাকে আমরা 2 এর সাথে গুণ করে দেব, উপরে নিয়ে উল্টে গেলে 1 মাইনাস 10 স্কয়ার থিটা বাই 2 10 থিটা। আচ্ছা, তো এখন দেখো উপরে পেলাম হচ্ছে আমরা 2 ইন্টু 1 মাইনাস 10 স্কয়ার থিটা আর নিচে পেলাম, তাহলে এই 2 2 তো আমাদের ক্যান্সেল হয়ে যায়, তাই না। পরের লাইনে তোমরা লিখবে, আমি তো মুছেই লিখে দিতে পারি। আচ্ছা, তো এখন যদি আমরা লসাগু করি তাহলে এখানে হচ্ছে আমাদের কত 10 থিটা, এখানে হচ্ছে আমাদের 10 স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 10 স্কয়ার থিটা। তো এই প্লাস আর মাইনাসে আমাদের অমিট হয়ে গেল, তাহলে আমরা কি পাচ্ছি উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি কত 10 থিটা। 1/10 থিটা ইজ ইকুয়াল টু কি হবে আমাদের অপোজিট না cot থিটা, 10 আর cot অপোজিট। আবার 1/cot থিটা যদি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম 10 থিটা, যেহেতু আমরা কি পেলাম 1/10 থিটা, তো এটা ছিল কি আমাদের রাইট হ্যান্ড সাইড। শুধু স্টেপ বাই স্টেপ একটা ফর্মুলা দিয়ে আমরা আগাইলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শুধু একটা ফর্মুলা আমরা ব্যবহার করেছি এখানে 10 2 থিটা ইজ ইকুয়াল টু 2 10 থিটা বাই 1 মাইনাস 10 স্কয়ার
থিটা, আর কোনো ফর্মুলা আমরা ব্যবহার করিনি। আর এটা তো আমরা সেই মাধ্যমিকেই জানি 1/10 থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তো এরপরে দেখো আমরা আরেকটা ছোটখাটো প্রবলেম করি। এই প্রবলেমটা, যে প্রবলেমটা এখন করবো, অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে। দেখো, প্রমাণ করো যে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3/cos 10 ডিগ্রি ইকুয়াল টু 4। তো দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, আমি আর লিখলাম না, আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে হচ্ছে 4। তো এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু থিটা। আচ্ছা, তো এখন যদি আমরা সিম্পলি লসাগু করি, sin 10 ডিগ্রি ইনটু cos 10 ডিগ্রি, তাহলে এখানে কি হবে cos 10 ডিগ্রি আর এখানে হবে √3 sin 10 ডিগ্রি। কিছু না, শুধু লসাগু করলাম। আচ্ছা, এখন দেখো আমরা sin 2 এর একটা ফর্মুলা জানি, 2 sin a ইনটু cos a। তো এখন দেখো আমাদের এখানে যদি 2 দেই তাহলে আমরা sin 2 এর ফর্মুলা পাবো, sin 10 ডিগ্রি আর হচ্ছে cos 10 ডিগ্রি। তাহলে উপরে 2 দিতে গেলে কি করতে হবে, নিচেও 2 দিতে হবে, আর নিচে 2 দিলে উপরে 2 দিতে হবে। cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখো, এখন যদি আমরা একটা ফর্মুলা বানাইতে চাই, তো এখানে কি দিলাম 2 ইনটু এখানে 2 দিলাম, ভিতরে আমরা হাফ দিলাম। পরের লাইনে বুঝাচ্ছি কেন আমরা 2 দিলাম হাফ দিলাম। আমাদের cos অথবা sin এর যে কোনো একটা ফর্মুলা আমাদেরকে বানাইতে হবে। দেখো কি ফর্মুলা বানাচ্ছি, পরের লাইনে এটার পাবা sin 10। একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, সব প্রবলেম তো আর গদ বাঁধা হবে না। তাহলে 2 sin a ইনটু cos এর সমান আমরা পেলাম sin 2a, এটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি। 2 sin a ইনটু cos ইকুয়াল টু sin 2a। আর এখানে দেখো আমরা কি দিলাম, হাফ দিলাম আর 2 দিলাম, হাফ দিলাম 2 দিলাম। আচ্ছা, এই হাফকে আমরা কি লিখতে পারি, এই 4 রয়ে গেল বাইরে, 2 ইনটু 2, হাফকে লিখতে পারি না আমরা sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ আর cos 10। আর এখানে আমরা লিখতে পারি cos 30 মান হচ্ছে √3/2। তাহলে এখানে আমরা লিখতে পারি cos 30 ডিগ্রি sin 10 ডিগ্রি। আর নিচে হচ্ছে আমাদের দেখো sin 20 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো একটা ফর্মুলা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, এটা ফান্ডামেন্টাল ফর্মুলা, আমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম। sin a cos b, এটা হচ্ছে আমার মনে মনে a আর এটা হচ্ছে আমার মনে মনে b। তাহলে sin a cos b মাইনাস cos a sin b, যেহেতু আমরা বলছিলাম একটু টেকনিক্যালি মনে রাখার জন্য, যদি sin cos b সামনে থাকে সেটা হবে আমাদের sin এর ফর্মুলা। তাহলে অবশ্যই sin এর ফর্মুলা, আর sin এর ফর্মুলা মাইনাসের সময় অবশ্যই মাইনাস। তাহলে এখানে আমরা লিখব 4 sin a মাইনাস b। তাহলে sin a মাইনাস b এর ফর্মুলা কি, sin a cos b মাইনাস cos a sin b। আমরা ডান পাশ থেকে বাম পাশ লিখলাম। তাহলে এখানে হচ্ছে sin 20 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 4 sin 20 ডিগ্রি বাই sin 20 ডিগ্রি ইকুয়াল টু 4 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে শুধু একটু টেকনিক্যাল আমরা প্রয়োগ করছি, সেটা হচ্ছে এখানে 2 দিয়েছি, উপরে 2 দিয়েছি, আবার এখানে 2 দিয়ে ভিতরে হাফ, এখানেও ভিতরে হাফ দিলাম। কেন দিলাম, ওই যে ফর্মুলা বানানোর জন্য। sin 30 হচ্ছে হাফ, আবার cos 30 হচ্ছে √3/2। এখন দেখো sin a cos b মাইনাস cos a sin b ইকুয়াল টু sin a মাইনাস b। 30 মাইনাস 10 ইকুয়াল টু 20, sin 20 কাটাকাটি যায়, থাকে হচ্ছে 4, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।